আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। যারা এসএসসি 2025 এবং এইচএসসি 2026 এবং যে কোনো প্রকার জব এক্সামিনেশন বলো অথবা অ্যাডমিশন বলো, সব জায়গাতেই লাগবে। আজকে আমি তোমাদের সাথে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে আলোচনা করবো, যেটা সবচেয়ে বিদঘুটে একটা বিষয়। আমি চেষ্টা করব ইজি ওয়েতে তোমাদেরকে সামনে উপস্থাপন করার জন্য। দেখো, আমি প্রথমে লিখছি, যেটা প্রথম সারিতে আছে হলো সেন্টেন্স, সাবজেক্ট, ভার্ব, কনজাংশন, ফ্রেজ। এখন দেখো বাক্য, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। এখন দেখো ভালো করে খেয়াল করে দেখো, সিম্পল বাক্যে সাবজেক্ট কটা থাকবে একটা, ভার্ব কটা থাকবে একটা, কনজাংশন ভার্ব একটা থাকবে, আর নন ফাইনাল ভার্ব থাকতে পারে। নন ফাইনাল ভার্ব টু যোগ করে হয় অথবা আইএনজি যোগ করেও হয়। কনজাংশন থাকবে না সিম্পল বাক্যে, দেয়ার ইজ নো কনজাংশন, বাট সেখানে একটা কি থাকবে, ফ্রেজ থাকবে। বেশি বেশি মোস্ট ইউজ যেগুলো ফ্রেজ সেগুলো আমি লিখছি। দেখো, বাই, উইথ, ইন অর্ডার টু, এগুলোর পরে ভার্ব থাকবে। ইন অর্ডার টু প্লাস এই যে টু, এই টুর পরে ভার্ব থাকবে। এগুলোর পরে যদি ভার্ব থাকে, সেই ভার্বের সাথে আইএনজি হয়। টু আর ইন অর্ডার টু বাদ দিয়ে এই টু আর এই ইন অর্ডার টুর পরে বেস ফর্ম বসে। ইনস্পাইট অফ, ডিসপাইট, উইদাউটের পরে ভার্বের সাথে আইএনজি হয়। অ্যাট, ইন, অন, এগুলোর পরে টাইম বা প্লেস বসতে পারে ভার্বের সাথে আইএনজি। এইগুলো যদি থাকে তাহলে আমরা বুঝবো যে বাক্যটা সিম্পল। আরেকটা জিনিস মনে রাখবা, তারপর কমপ্লেক্স বাক্যে তোমার সাবজেক্ট থাকে দুইটা, ভার্ব থাকে দুইটা। কনজাংশনগুলো কী কী থাকে দেখো, এখানেও ডাব্লিউএস ওয়ার্ড লেখা আছে। ডাব্লিউএস ওয়ার্ড হু, হোয়াট, হোয়েন, হাউ, হোয়ার, হোয়েন, এগুলো যতগুলো 9টা আছে, 9টা সবগুলো ডাব্লিউএস ওয়ার্ড, এগুলো রিলেটিভ প্রোনাউন হিসেবে কাজ করে। তারপরে দেখো দ্যাট, সো দ্যাট, তারপরে ইফ, দো, অল দো, অ্যাজ, সিন্স, বিকজ, আনলেস, ইন কেস, তারপরে সো, ডট ডট দ্যাট আরও আছে। এইগুলো যদি থাকে তাহলে বুঝবো যে আমরা বাক্যটা কমপ্লেক্স। তারপরে দেখো কম্পাউন্ড বাক্য। কম্পাউন্ড বাক্যে সাবজেক্ট দুটো থাকে, ভার্ব দুটো থাকে, এবং কনজাংশন যেগুলো থাকে অ্যান্ড অর বাট সবচেয়ে বেশি ইউজ হয়। কী ব্যবহার হয়? অ্যান্ড অর বাট। এইগুলো যদি থাকে তাহলে আমরা একটা জিনিস তোমাদের বলি, সেটা হলো প্রথমে আঘাত করবো হলো অ্যান্ড অর বাট দিয়ে। যদি অ্যান্ড অর বাট খুঁজে পাও, তারপর যদি দুটো সাবজেক্ট দুটো ভার্ব থাকে, তাহলে বুঝতে বাক্যটা কম্পাউন্ড। সেটা যদি না থাকে, তখন বাক্যটা চলে আসবে কমপ্লেক্সে। কমপ্লেক্স এর যে কনজাংশনগুলো আছে সেগুলো দেখবা। সেটাও যদি না থাকে তাহলে দেখবা হলো বাই, উইথ, এগুলো ফ্রেজ দ্বারা, এইগুলো দ্বারা দেখবা। তাহলে তুমি বুঝতে পারবে যে বাক্যটা আসলে কোন জায়গায় আছে। বিশেষ করে মানে যারা এবারে এসএসসি পরীক্ষা দেবে তাদেরকে আমি বলতেছি, আমি যে টেকনিকে তোমাদেরকে শেখাই, দেখো আমরা বেশিরভাগ সময় বই থেকে বা স্যারের হ্যান্ড নোট থেকে যে রুলসগুলো পড়ি, কিন্তু বাস্তবে যে টেস্ট পেপারে কিংবা প্রশ্নপত্রে আমরা সেগুলো অ্যাপ্লাই করতে পারি না। কারণ টেস্ট পেপারে দেওয়া হয় ভিন্নটা, শেখানো হয় অন্যটা। এখন এই দুটো সংমিশ্রণে আমার মনে হয় টেস্ট পেপার অনুসারে সমস্যা থেকে সলিউশন করাটাই উত্তম। আমি সেই পথে তোমাদেরকে নিয়ে যাব, দেখি কি করা যায়। দেখো, আমি একটা বাক্য লিখছি, এই বাক্যটাকে আমি কোনটা ধরে নেব। প্রথমে দেখি, এখানে লেখা আছে, ধরে নেওয়া হলো কমপ্লেক্স লেখা আছে, কমপ্লেক্স ব্র্যাকেটের মধ্যে করতে হবে, কমপ্লেক্স লেখা আছে। তার মানে একটা দিন মনে রাখবা, যেটা করতে বলে সেটাতে নেই, কমপ্লেক্স যদি করতে বলে তাহলে বাক্যটা হয় থাকতে হবে হলো সিম্পল অথবা কম্পাউন্ডে থাকবে। কম্পাউন্ডে কাউন্টারগুলো 3টা, অ্যান্ড অর বাট, এই 3টা দ্বারা আঘাত করবে। দেখো এর মধ্যে নাই, এই কমপ্লেক্সও নাই, কম্পাউন্ডে নেই। বাক্যটা নিশ্চিত কি আছে? সিম্পল আছে। কি আছে? সিম্পল। আচ্ছা, বাক্যটা যদি সিম্পল থাকে তাহলে আমরা সিম্পল বাক্য যে আছে সেটা কেমন প্রমাণ করব? আমি ওই ফ্রেজের মধ্যে লিখছিলাম, দেখো বাই লিখছিলাম, আমি কি বলছিলাম, বাই, উইথ, উইদাউট, ইন স্পাইট অফ, এগুলোর পরে যদি ভার্ব থাকে তাহলে তার সাথে জিরান করতে হবে অথবা প্রেজেন্ট পার্টিসিপল করতে হবে। দেখো এখানে আছে। আচ্ছা, আরেকটা শর্ত বলছিলাম, এই বাক্যে সাবজেক্ট থাকবে একটা, ভার্ব থাকবে একটা। আচ্ছা, এখন দেখি সেটা আছে কিনা। সাবজেক্ট এক, এটা মডাল ভার্ব, মূল ভার্ব আগে বলছে, তার মানে ভার্বও একটা। 3টা শর্ত পাইছি আমরা। তার মানে বাক্যটা আছে হলো সিম্পলে আছে। বাক্যটা করতে বলতেছে কি? কমপ্লেক্স করতে হবে। এই বাক্য যখন তুমি কমপ্লেক্স করতে যাবা, এই বাই এর পরিবর্তে আসবে হলো ইফ।
মনে রাখবা বাইয়ের পরিবর্তে ইফ আর উইদাউটের পরিবর্তে আসে হলো ইফের সাথে নট লাগাতে হবে। আচ্ছা, এখানে সাবজেক্ট কী আছে দেখো, ওখান থেকে সাবজেক্ট বের করে নিয়ে আসতে হবে। এখানে যদি নাউন থাকে নাউন চলে আসবে, এখানে প্রোনাউন থাকবে, আর যদি প্রোনাউন থাকে প্রোনাউনের ফটোকপি এখানে নিয়ে আসতে হবে। আচ্ছা, এখন দেখো এখানে সাবজেক্ট আছে, বাই যখন উঠে যাবে তখন আইএনজি উঠে যাবে। এখানে প্রেজেন্ট টেন্স আছে, তাহলে এটার সলভের প্রেজেন্ট টেন্স হলো, সলভিংয়ের প্রেজেন্ট টেন্স হলো সলভ, কমার আগ পর্যন্ত। আর একটা জিনিস মনে রাখবা, এই জিনিসটা কোনো টিচার আজ পর্যন্ত মনে হয় বলে নাই। কমপ্লেক্স, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে সর্বোচ্চ 3টে পরিবর্তন হয়। একটা হতে পারে, দুটো হতে পারে, 3টে হতে পারে, কিন্তু সর্বোচ্চ 3টে হবে, তার বাইরে হওয়ার সম্ভাবনা খুবই কম। আচ্ছা, সলভ দিস প্রবলেম, দ্বিতীয় অংশে যদি প্রথম অংশে পরিবর্তন হয়, কমার পরের অংশ কোনো প্রকার পরিবর্তন করা যাবে না, যা আছে তাই। উই ক্যান ডেভেলপ ইট। দেখো এখন এই বাক্যটা যে কমপ্লেক্স আমি প্রমাণ করব। আচ্ছা, প্রথমে দেখো কনজাংশন আছে একটা, সাবজেক্ট এ একটা, ভার্ব এ একটা, দেখো এক সাবজেক্ট, এটা একটা সাবজেক্ট, দুটা পাইছি, এটা একটা ভার্ব, এটা একটা ভার্ব, কনজাংশন একটা। এখন বুঝতে পারছো এরকম। আচ্ছা, এটা যদি আমরা কম্পাউন্ড করতে যাই তাহলে কি হবে দেখো, আচ্ছা এটা কম্পাউন্ড করতে গেলে, কমপ্লেক্স টু কম্পাউন্ড যখন করবা তোমরা, তখন শুধুমাত্র কানেক্টরের পরিবর্তন হবে বা কনজাংশনের পরিবর্তন হবে, অন্য কোনো কিছুর পরিবর্তন হবে না। এ কমার জায়গায় উই সলভ দিস প্রবলেম অ্যান্ড উই ক্যান ডেভেলপ ইট। দেখো এখন এটা তো কম্পাউন্ড, আমি কেমনে বুঝবো? প্রথমে দেখো এখানে আছে হলো অ্যান্ড, এখানে একটা সাবজেক্ট, এখানে একটা সাবজেক্ট, এইখানে একটা ভার্ব, এইখানে একটা ভার্ব, দুটো সাবজেক্ট দুটো ভার্ব, মাঝখানে অ্যান্ড অর বাটে যে কোনো একটা থাকলে সেটা বাক্যটা কম্পাউন্ড হয়ে যায়। অতএব আমরা আজকে শিখলাম কি, দেখো সিম্পল বাক্যে থাকে হলো সাবজেক্ট একটা, ভার্ব একটা, তারপরে কমপ্লেক্স বাক্যে থাকে হলো সাবজেক্ট একটা, ভার্ব একটা, সাবজেক্ট দুটো, ভার্ব দুটো, কনজাংশন একটা। কম্পাউন্ডে সাবজেক্ট দুটো, ভার্ব দুটো, অ্যান্ড অর বাটির যে কোনো একটা, এইরকম করে। আর সিম্পল বাক্যে অবশ্যই একটা ফ্রেজ থাকবে। কি থাকবে? একটা ফ্রেজ থাকবে। ওই ফ্রেজটাকে আমরা ক্লোজে পরিণত করব। ফ্রেজটাকে কী করব? ক্লোজে পরিণত করব। এইভাবে আমরা প্রথমে শিখব হলো সিম্পল টু কমপ্লেক্স, তারপরে আমরা অন্যটা শিখব। পরে কোনো ক্লাসে সিম্পল টু কমপ্লেক্স নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ।